প্রিয় দর্শক, মালয়েশিয়ায় যাওয়ার সময় শেষ গতকাল। টিকিট ছাড়াই বিমানবন্দরে কয়েকশো যাত্রী। নতুন করে মালয়েশিয়ায় যেসব কর্মী মালয়েশিয়ায় যাওয়ার অনুমোদন পেয়েছে, গতকালই ছিল তাদের সেদেশে প্রবেশের শেষ দিন। কিন্তু ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেও উড়োজাহাজের টিকিট পাননি কয়েকশো কর্মী। ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় থেকেও মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারেনি তারা। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য বলেছে, গত 21শে মে পর্যন্ত 5,23,834 কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু 21শে মে মেয়াদ শেষ হওয়ার পর মন্ত্রণালয় আরও 1,112 জনকে অনুমোদন দেয়। সেই হিসাবে 5,24,946 জন বাংলাদেশি মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মালয়েশিয়া গেছেন 4,91,745 জন। বিএমইটির তথ্য অনুযায়ী গতকাল আরও 1,500 জন মালয়েশিয়া যাওয়ার কথা। সেই হিসাবে অনুমোদন পেয়েও 31,701 জনের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না। ভুক্তভোগীরা জানান, রিক্রুটিং এজেন্সিগুলো ভিসা ও কাগজপত্র সরবরাহ করলেও উড়োজাহাজের টিকিট দেয়নি। যদিও টিকিট দেওয়ার কথা বলে, তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। বিমানবন্দর ডেকে অনেক এজেন্সি তাদের হয়রানি করেছে। মালয়েশিয়া যাওয়ার জন্য গতকাল শেষ দিন থাকায় বিমানবন্দরের সকাল থেকেই কর্মীরা জড়ো হতে থাকেন। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও এসব যাত্রীরা অনেক উড়োজাহাজের টিকিট পাননি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার সর্বশেষ ফ্লাইটে 271 জন যাত্রী যেতে পারবেন। বিমানবন্দর অপেক্ষারত যাত্রীদের বিশেষ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, যারা এর সঙ্গে জড়িত তারা সময়সীমা শেষ হওয়ার বিষয়টি 1 মাস আগে থেকে জানত। কিন্তু এটা নিয়ে রিক্রুটিং এজেন্সি বা অন্য যারা সাপ্লায়ার তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন বিমান বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়ায় 3 থেকে 4টা ফ্লাইট পরিচালনা করেছে। জানা গেছে, কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য এয়ার কম্বোডিয়ার একটা এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে মালয়েশিয়ায় একটা চার্টার্ড ফ্লাইট পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে। গতকাল সেটার অনুমতি দেওয়া হয়েছে। টিকিট সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, বর্তমানে বিমানের হজ ফ্লাইট চলছে। এ কারণে মালয়েশিয়া অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে না। টিকিটের জন্য বিমানবন্দরে কয়েকশো কর্মীর অপেক্ষার ঘটনাকে অযৌক্তিক বলেছেন বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সি বায়রা সংগঠনটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী। বণিক বার্তাকে বলেন, সন্ধ্যা 7টার দিকে একটি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে, আরও 2টি বিশেষ ফ্লাইট যাবে। আজ গতকাল মোট 7টি ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে 3টি বিশেষ ফ্লাইট। যাদের কাছে টিকিট আছে তাদের সবাই আজ মালয়েশিয়ায় পৌঁছতে পারবে। সেখানে কারা আছে কারা নেই সেটা আমাদের জানার বিষয় নয়। আমাদের দেখতে হবে উড়োজাহাজের টিকিট কর্মীদের কাছে আছে কিনা। কোনো কর্মীর সঙ্গে যদি প্রতারণা হয়, আমরা তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমরা নিশ্চিত করব কোনো শ্রমিক যেন প্রতারণার শিকার না হয়। কর্মীদের নির্বিঘ্নে মালয়েশিয়া পৌঁছাতে এরই মধ্যে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছে বায়রা। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বায়রা কাজ করছে বলে জানান সংগঠনটির শীর্ষ কর্মকর্তা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা থাকুন। আল্লাহ হাফেজ।